সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপিতে স্বাগতম। আমি আজকে রান্না করব গরু মাংসের ভুনা খিচুড়ি। খুব সুন্দর একটি রেসিপি। আপনারা চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 500 গ্রাম গরু মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আমি এখানে আদা রসুনটা একবারে বেটে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ বা স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, এটা পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা 3 টুকরো দারচিনি, 3টি সাদা এলাচ। আমি যেহেতু এখানে গরম মশলা ব্যবহার করেছি তার জন্য মশলাটা একটু কম দিয়েছি। এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটি হাতা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এটাকে মেশানো হয়ে গেছে। এখন এগুলো চুলাতে দিয়ে জাল করে নিব। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। আর যে পানিটা উঠে এসেছে এই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এর মাঝে কিন্তু আমি আরও দুবার নেড়ে নিয়েছি। এগুলো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু পানি। এখানে খুব বেশি পানি দিব না, কারণ এখানে আমি কোনো ঝোল রাখবো না। পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। এর মাঝে কোনো পানি নেই, তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটি কড়াই নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আমি তেলটা দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। নিয়েছি 2টি তেজপাতা, 4টি দারচিনি, 3টি এলাচ। এই গরম মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখানে আমি চাল আর ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এই চালটাকে তেলের সাথে একটু ভেজে নেব। এখানে নিয়েছি 300 গ্রাম পোলার চাল আর 200 গ্রাম নিয়েছি ডাল। আমি এখানে দিয়েছি 2 রকম ডাল, মসুরের ডাল আর মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এই পেঁয়াজটা কিন্তু তেলের সাথেও ভেজে নিতে পারেন। আমি আজকে তেলের সাথে ভেজে নেব না, একবারে দিয়ে কষিয়ে নেব। এখন এই মশলাগুলোকে চালের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এটাকে 1-2 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন এর মাঝে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি কিন্তু সবগুলো মশলাই মাংসের মাঝে দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু চালের মাঝে মশলার পরিমাণটা কম করে দিয়ে দিচ্ছি। তারপরেও আপনারা আবারও চেক করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি যতটুকু চাল আর ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন ভুনা খিচুড়ির মাঝে বা পোলাওর মাঝে পানির পরিমাণটা কিন্তু পারফেক্ট দিতে হবে। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। এগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। পানিটা একটু ফুটতে শুরু করলে ঢাকনাটা উঠিয়ে এগুলো নেড়ে দিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু একদম লোতে রেখে দিব। আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। আর 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই চালগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যখন এরকম চালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি আর এর মাঝে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি যতটুকু মাংস রান্না করেছি সবগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি।
আমি এখানে সবগুলো মাংস দিয়ে দিয়েছি আর এই মাংসটা দিয়ে একটু নেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু চালের সাথে মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে ৪-৫টি কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব। কাঁচামরিচটা দিলে দেখা যাবে কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন ঢাকনাতে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মাঝে আরও দুবার নেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে, চালগুলো কিন্তু পুরোপুরি ফুটে গেছে। আমি এ পর্যায়ে আরেকটু নেড়ে নিচ্ছি। সবশেষে আমি এর উপরে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ। আমি এখানে ১ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প মাংস দিয়ে কিন্তু খুব সুন্দর একটি রেসিপি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে এরকম সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।